আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2 দিন আগে আমি ইউটিউব দেখার সময় স্ক্রল করার সময় হঠাৎ একটা কাজ আমার চোখে পড়ে এবং সেটা দেখে আমার খুব ভালো লাগে এবং ইন্সপায়ার্ড হয়ে আমি ওইটা ক্রিয়েট করার ট্রাই করি। সেটার প্রাইমারি একটা ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এটার কমপ্লিট পার্টটা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এলাম। মূলত কিভাবে আমি কাজটা করেছি সেই পুরো প্রসেসটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। মূলত আমার কাছে তেমন ভিডিওতে যেই ভিডিওটা দেখিয়েছি আমি আপনাদেরকে, ভিডিও না, যে পিকচারটা আমি দেখিয়েছি সেখানে উনি যেই সুতাটা দিয়ে কাজ করেছে সেই সুতাটা অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না। থাকলে আসলে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো ওগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। যেহেতু আমি ঘরের যে সুতা ছিল সেই সুতা দিয়েই করার ট্রাই করেছি, যার কারণে পাতাগুলো মনে হচ্ছে একটু নিস্তেজ হয়ে আছে, ফুটে নেই পাতাগুলো। তো আসলে সুতা যে অনেকটা হ্যান্ড এমব্রয়ডারির জন্য অনেক বেশি ভ্যারি করে বা এটা ডিপেন্ড করে অনেক সৌন্দর্যের জন্য, এটা আমি এইবার বুঝলাম। যেহেতু অনেক বছর পর আবার নতুন করে আমি একটু একটু করে হ্যান্ডওয়ার্ক করছি বা এমব্রয়ডারি কাজ করার ট্রাই করছি, তো আমার কাছে বর্তমানে কোনো সুতাই অ্যাভেলেবেল নেই। তো নতুন নতুন করে আবার একটু একটু করে কিনছি। আর এই কাজটা আমার খুবই ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমার মনে হলো যে আমি একটু ক্রিয়েট করে দেখি। কালার ম্যাচিংও হয়নি, যা সুতা ছিল তাই দিয়ে চেষ্টা করেছি। তো সব মিলিয়ে আমি চেষ্টা করেছি তার মতো সিমিলার করে করতে। ওভারঅল কীরকম হলো আমাকে জানাবেন। আর আমার মনে হয়েছে যে আমি কিছুটা হলেও সেই ছবিটার সাথে ম্যাচ করে করতে পেরেছি কাজটা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই টাইপের রিক্রিয়েটিং ভিডিও যদি আপনারা আরও দেখতে চান বা ভালো লাগে আপনাদের, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আস্তে আস্তে চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও মেক করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন।